হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী নির্বাচনে কত আসন পেতে পারে বিএনপি ও জামায়াত ইসলামী সেই সম্পর্কে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ও আগের নির্বাচনগুলোর ফলাফলের ভিত্তিতে এই জরিপটি করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি আগের চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী, তাই দুটি দলেরই এবার আগের চেয়ে ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি। যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বিএনপি ও জামায়াতে ইসলামী কত আসন পাবে সেটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে না আসে, তাহলে বিএনপি ও জামায়াতে ইসলামী কোন দল কত আসন পেতে পারে সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে। যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়, তাহলে আগামী নির্বাচন জোটগতভাবে হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একজোট হয়ে নির্বাচন করবে, অন্যদিকে বিএনপি ও জামায়াত ইসলামীও জোট করে নির্বাচন করবে। এছাড়া যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে বিএনপি ও জামায়াত ইসলামী আলাদাভাবে নির্বাচন করবে। দুই দলেই 300 আসনে প্রার্থী দিবে। তবে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তাহলে বিএনপি ও জামায়াত ইসলামীকে আসন ভাগাভাগি করতে হবে। অর্থাৎ 300 আসনের মধ্যে অনেকগুলো আসন ছেড়ে দিতে হবে জামায়াত ইসলামীর জন্য। বিএনপি বর্তমানে 20 দলীয় জোটের প্রধান নেতৃত্বে রয়েছে, তাই শুধুমাত্র জামায়াত ইসলামীই নয়, অন্যান্য শরিক দলের জন্য আসন ছেড়ে দিতে হবে বিএনপিকে। বিগত নির্বাচনের ইতিহাস থেকে দেখা যায়, বিএনপি জামায়াত ইসলামীর জন্য 30 থেকে 50টির মতো আসন ছেড়ে দিয়ে থাকে। তাই আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণই হলে 30 থেকে 50টির বেশি আসনে প্রার্থী দিতে পারবে না বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্যদিকে জামায়াত ইসলামীকে 50টি আসন ছেড়ে দিলে 20 দলের অন্যান্য শরিক দলগুলোকেও আসন ছেড়ে দিতে হবে বিএনপিকে। তাছাড়া বিএনপির শরিক দল আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে, তাই এসব শরিক দলগুলোর জন্য 30টির মতো আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে। তাই জামায়াত ইসলামী ও অন্যান্য শরিক দলের জন্য প্রায় 80টির মতো আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে। সেক্ষেত্রে 220 থেকে 240টির বেশি আসনে বিএনপির পক্ষে প্রার্থী দেওয়া সম্ভব নাও হতে পারে। তাহলে চলুন দেখে নেই সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ও জামায়াত ইসলামী কতটি আসন পেতে পারে। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেই যে যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে জামায়াত ইসলামী ও বিএনপি তাদের মধ্যে কে কতটি আসন পেতে পারে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে জামায়াত ইসলামী যেসব জেলায় শক্তিশালী অবস্থানে রয়েছে, সেসব জেলায় জামায়াত ইসলামী বিএনপির চেয়েও ভালো ফলাফল করবে। অন্যদিকে বিএনপি যেসব এলাকায় শক্তিশালী অবস্থানে রয়েছে, সেই সব এলাকায় বিএনপি খুবই ভালো ফলাফল করবে। এবং আওয়ামী লীগ ভালো অবস্থানে রয়েছে এরকম কিছু জেলাতেও জামায়াত ইসলামীর ভালো করার সম্ভাবনা রয়েছে। আমরা যদি বাংলাদেশের 64 জেলার কথা বিবেচনা করি, তাহলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, গাইবান্ধা, তারপরে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, এই সব জেলাগুলোতে জামায়াত ইসলামীর প্রার্থীরা খুবই ভালো ফলাফল করবে। এক্ষেত্রে সাতক্ষীরা জেলার সবগুলো আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীরা আসনে জয়লাভ করবে। অন্যদিকে চট্টগ্রামের কয়েকটি আসনেও জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়লাভ করবে। অন্যদিকে কক্সবাজারের যে 4টি আসন রয়েছে, তার সবগুলো আসনেই জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গাইবান্ধা জেলার সবগুলো আসনেও জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে দিনাজপুর জেলাতেও 2-3টি আসন জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে। সিলেট জেলারও কয়েকগুলো আসনে জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, তারপরে হচ্ছে ফরিদপুর, তো মাগুরা, নড়াইল, এই জেলাগুলোতে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে, সেক্ষেত্রে জামায়াত ইসলামীর প্রার্থীদের এই সব আসনগুলোতে ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিএনপির সাথে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াত ইসলামীর। অন্যদিকে বিএনপির যে প্রার্থীরা, তারা দেশের অন্যান্য অঞ্চলগুলো যেমন জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, তারপরে চাঁদপুর, কুমিল্লা, অর্থাৎ দেশের বাকি যে অংশগুলো রয়েছে, সেখানে কিন্তু বিএনপি খুবই ভালো ফলাফল করবে। তো অবশ্যই জামায়াতের চেয়ে বিএনপি বেশিরভাগ আসন জিতবে। তবে জামায়াত ইসলামী কিন্তু মোটেও কোনো কম আসন পাবে বিষয়টি কিন্তু এমন নয়। জামায়াত ইসলামীও কমপক্ষে 70 থেকে 80টা বা 100টার মতো আসন যদি পায়, তাতেও অবাক হওয়ার মতো কিছু নেই। অন্যদিকে জামায়াত ইসলামী এবং বিএনপি ছাড়াও এই নির্বাচনে আরও অনেকগুলো দল অংশগ্রহণ করবে।
সেসব দলের মধ্যে অন্যতম বলা যায় ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর জাতীয় পার্টি, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়া এলডিপি থেকে শুরু করে আরও অনেকগুলো দল রয়েছে যারা এই নির্বাচনে দুই একটি করে আসন জিততে পারে। সেক্ষেত্রে তাদের 10-15টি আসন এইসব ছোট দলগুলো জিততে পারে। অন্যদিকে বিএনপির অনেকগুলো স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করতে পারে। অর্থাৎ যদি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে বিএনপির মধ্যে অনেক বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীরও জন্ম হতে পারে। সেক্ষেত্রে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদেরও জয়ের সম্ভাবনা থাকে। তো জামায়াত ইসলামী এই নির্বাচনে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অংশগ্রহণ না করে, অর্থাৎ বিএনপি, জামায়াত ইসলামী এবং অন্যান্য ছোট দলগুলোর মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জামায়াত ইসলামী কমপক্ষে বাংলাদেশের 50 থেকে 60টি আসনে জয়লাভ করার মতো যোগ্যতা বা সক্ষমতা রয়েছে। তবে জামায়াত ইসলামীর ক্ষেত্রে 70 থেকে 80টির উপরেই তারা এবার আসনে জয়লাভ করতে পারবে। অন্যদিকে বিএনপিও 200 থেকে 220টির মতো আসনে জয়লাভ করতে পারবে এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো 10 থেকে 15টি আসন পেতে পারে। তো এবার বলবো, যদি বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, যেটা হচ্ছে এরশাদের যে জাতীয় পার্টি, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তা অর্থাৎ যদি জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি সব দলের, বাংলাদেশের সবগুলো দলের অংশগ্রহণে নির্বাচন হয়, সেক্ষেত্রে এই হিসাবটি কিন্তু পাল্টে যাবে। সেক্ষেত্রে জামায়াত ইসলামী ও বিএনপি জোট করে নির্বাচন করবে এবং জামায়াত ইসলামী এই ক্ষেত্রে 40 থেকে 50টি বা 30 থেকে 50টির মতো আসনে তারা প্রার্থী দিতে সক্ষম হবে। অন্যদিকে বিএনপি 220, 230 বা 240টির মতো আসনে প্রার্থী দিতে সক্ষম হবে, যেহেতু তারা জোটগতভাবেই নির্বাচন করবে। তো এই নির্বাচনে বিএনপির অনেকগুলো আসনেই জয়ী হওয়ার নিশ্চিত সম্ভাবনা রয়েছে। বিএনপি যদি সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বিএনপি যেসব আসনগুলোতে বেশিরভাগ ফলাফল ভালো করবে, সেটা হচ্ছে জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর। এই যে সমস্ত জেলাগুলোতে বিএনপি খুবই ভালো ফলাফল করবে। সেক্ষেত্রে বিএনপি অর্থাৎ আওয়ামী লীগ এবং যে যদি জাতীয় পার্টি সবার অংশগ্রহণ করে, তাহলে বিএনপি 100 থেকে 120টির মতো আসনই জয়ী হতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী যদি 50টির মতো আসন বা 30টি বা 40টির মতো আসনে তারা মনোনয়ন পায় বা তাদের প্রার্থী দেওয়ার সুযোগ পায়, সেক্ষেত্রে যদি ধরে নিই 40টির মতো আসনে তারা প্রার্থী দিতে পারবে, সেক্ষেত্রে 40টির মধ্যে 20টি থেকে 25টির মতো আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারে। কারণ অতীতেও জামায়াত ইসলামীর প্রার্থীদের 18টির মতো আসনে 17টি, 18টি এরকম করে ফলাফল জয়ী হওয়ার মতো তাদের রেকর্ড রয়েছে। যদিও 2টি নির্বাচনে তারা 2টি এবং 3টি এ ধরনের ফলাফল করেছে। তবে বর্তমানে তারা নির্বাচনে প্রার্থী হলে আগের চেয়ে অনেক ভালো ফল করবে বলেই আশা করা যায়। সেক্ষেত্রে জামায়াত ইসলামী এবারকার নির্বাচনে 20 থেকে 30টি আসনে জয়ী হতে পারে, অর্থাৎ সংসদে তারা 20 থেকে 30 জন সংসদ সদস্যকে পাঠাতে সক্ষম হতে পারে। অন্যদিকে বিএনপি 100 থেকে 120টির মতো আসন পেতে পারে। তবে বিএনপি এবং অন্যান্য শরিক দল এবং জামায়াত ইসলামী মিলে তাদের ক্ষমতায় আসতে প্রায় 150টির মতো আসন পেতে হতে পারে। তবে এই সবগুলো তাদের 20 দলীয় জোটের সবগুলো দল মিলে তাদের এই 150টি আসন পাওয়া অত্যন্ত কঠিন হবে, যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।